স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় চতুর্থ শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের ফার্স্ট সামারিভ এক্সাম অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে। ফুল মার্কস তোমাদের থাকবে 20, সময় থাকবে 40 মিনিট। সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। 1. সঠিক উত্তরের নিচে দাগ দাও। 1 × 6 = 6। ক. মানুষের শরীরের সবচেয়ে কঠিন অংশ হলো দাঁত না হাড়? সঠিক উত্তর হবে দাঁত। খ. শ্বাস ছাড়াকে বলে নিঃশ্বাস না প্রশ্বাস? সঠিক উত্তর হবে নিঃশ্বাস। গ. প্রজাপতির পায়ের সংখ্যা 6টি না 8টি? সঠিক উত্তর হবে 6টি। ঘ. জলদাপাড়া জঙ্গলের মধ্য দিয়ে বইছে তোরসা নদী না হলং নদী? সঠিক উত্তর হবে হলং নদী। ইঙ. দাঁড়িপাল্লার সাহায্যে বস্তুর ওজন না ভর মাপা হয়? সঠিক উত্তর হবে ভর। চ. খাদ্যনালীর শেষে থলির মতো অংশকে পাকস্থলী না যকৃৎ বলে? সঠিক উত্তর হবে পাকস্থলী। 2. শূন্যস্থান পূরণ করো। 1 × 5 = 5। ক. বাতাসে ড্যাশ গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি? এখানে শূন্যস্থানে বসবে নাইট্রোজেন। খ. বাষ্প কথাটা থেকেই ড্যাশ কথাটা এসেছে? এখানে শূন্যস্থানে বসবে ভাপ। গ. তরল আর গ্যাসের নিজস্ব কোনো ড্যাশ নেই? এখানে শূন্যস্থানে বসবে আকার। ঘ. স্যাঁতস্যাঁতে জায়গায় জন্মায় এমন একটি গাছ ড্যাশ? এখানে শূন্যস্থানে বসবে ব্যাঙের ছাতা। ইঙ. মাইক্রোস্কোপকে বাংলায় ড্যাশ যন্ত্র বলে? এখানে শূন্যস্থানে বসবে অণুবীক্ষণ। 3. বাম দিকের সাথে ডান দিক মেলাও। 1 × 3 = 3। দেখো এখানে তোমাদেরকে বাম দিকের সাথে ডান দিক মিল করাতে হবে। প্রথম রয়েছে বাম দিকের ক মরিশাসের, এটা মিলবে ডান দিকের ডোডো এর সাথে। খ. গ্যালাপগোস দ্বীপপুঞ্জের, এটা মিলবে ডান দিকের কচ্ছপ এর সাথে। গ. নিউজিল্যান্ডের, এটা মিলবে ডান দিকের গ্রেলিং মাছ এর সাথে। 4. সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন এবং ভুল উত্তরের পাশে কাটা চিহ্ন দাও। ½ × 4 = 2। অর্থাৎ বাক্যটি সত্য হলে তোমাদেরকে পাশে রাইট চিহ্ন দিতে হবে এবং মিথ্যা হলে কাটা চিহ্ন দিতে হবে। প্রথম রয়েছে ক. ধুতুরা একটি বিষাক্ত গাছ, এটি হবে সত্য, তাই এখানে আমরা রাইট চিহ্ন বসাবো। খ. সব মানুষের সুষম আহার একই, এটি হবে মিথ্যা, তাই এখানে আমরা কাটা চিহ্ন বসাবো। গ. চিতা মানে চিতাবাঘ নয়, এটি হবে সত্য, তাই এখানে আমরা রাইট চিহ্ন বসাবো। ঘ. মানুষের মুখে 4 ধরনের দাঁত থাকে, এটি হবে সত্য, তাই এখানে আমরা রাইট চিহ্ন বসাবো। 5. নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 2 × 2 = 4। ক. সংরক্ষণ বলতে কী বোঝো? উদাহরণ দাও। উত্তর. যে যে কারণে জীবের সংখ্যা কমে যায় সেই সব কারণগুলো যাতে না ঘটে তার ব্যবস্থা করা তাকে বলে সংরক্ষণ। উদাহরণ বনজঙ্গল না কাটা। খ. খাওয়ার সময় কথা বললে আমাদের বিষম লাগে কেন? উত্তর. খাওয়ার সময় কথা বললে অনেক সময় খাবারের টুকরো ভুল পথে বাতাস খাওয়ার নলে ঢুকে পড়ে, তখন শরীর চায় বাতাস যাওয়ার নলটা থেকে ওই খাবারের টুকরোটি বার করে দিতে, তাই খাওয়ার সময় কথা বললে বিষম লাগে। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও। সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।